হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আনহ্যাপি চ্যানেলের ব্যাপারে কিছু বলতে চাই। কারণ এটাকে বলতে হবে, বলতে ইচ্ছে করছে না, কিন্তু না বললেও নয়। একটা ভিডিও করেছি আমি, ঠিক আছে? সেখানে আমার কিছু কমেন্টস এসছে, যারা কিনা অবশ্যই আনহ্যাপির খুব ফ্যান, ভীষণ ফ্যান, এবং যারা আনহ্যাপির কোনো দোষকেই দোষ হিসেবে দেখছে না, অর্থাৎ ইন জেনারেল হিসেবে সেটাকে দেখছে যে অ্যাটলিস্ট ভিউয়ার্সদের বাড়ি আসতে বারণ করেছে, তাতে কিসের অসুবিধা? হ্যাঁ, অন্য কিছু তো বারণ করেনি, চ্যানেল দেখতে তো বারণ করেনি, খুব যুক্তি, একদম যুক্তিপূর্ণ কথা। কিন্তু তারাও ভিউয়ার্স, তাদের গায়ে অপমানটা লাগেনি, শুধু আমার এইটা মনে হলো। একজন ভিউয়ার্সকে আসতে বারণ করা বা ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলা, ভাই তোমরা এসো না আমার বাড়িতে, এটা কিন্তু কোনো ইস্যু নয়। বলেছে, বলুক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যে টোনিংয়ে বলেছে সেটা তো বুঝতে হবে যে ভগবান না শয়তান কে আসছে আমরা জানি না, মানে যেন তার বাড়িতে দুর্বৃত্তের আনাগোনা হচ্ছে। আমাদের বাড়িতে কোনো অপরিচিত অন্য লোক আসে না। ডেলিভারি দৌলতে, অনলাইন শপিংয়ের দৌলতে অনবরত লোকজন আনাগোনা করে প্রত্যেক বাড়িতে, এবং প্রত্যেক বাড়িতে গেট খুলেই মালপত্র নিতে হয়। এমন নয় তোমার দরজা বন্ধ থাকে, তোমার বাইরে লেটার বক্সে মাল ফেলে রেখে চলে যেতে হয়। তাহলে সেই ক্ষেত্রে কোনো অপরিচিত লোকের সঙ্গে কি তুমি মোলাকাত করো না? তাহলে এই ক্ষেত্রে তুমি বলছো কেন? তারপরেও আরও অনেক কথা, বেশ কয়েকটা কথা পরপর 2-3 দিনের ভিডিওতে আমি দেখলাম, শুনলাম, বা বলতে পারো আমি ওয়েট করলাম যে কোনো না কোনো জায়গায় গিয়ে হয়তো এর রিগ্রেট ফিল হবে এবং কিছু না কিছু বলবে। কিন্তু ভাই, ঔদ্ধত্য কোন লেভেলে গেলে মানুষ এইভাবে লোককে হ্যাটা করতে পারে আর নিজের অহংকারকে প্রায়োরিটি দিতে পারে? যাই হোক, প্রতিটা কথা যতটা মনে আছে একটু একটু করে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা শোনো এবং বলো, তোমাদের মূল্যবান কমেন্টস অবশ্যই কমেন্টস বক্সে দাও। দেখো, একজন ব্লগারের কি কর্তব্য? তার ডেইলি লাইফ, মানে যারা ডেইলি লাইফ ব্লগারের কথা বলছি, তারা কি করে? তাদের ডেইলি লাইফ আমাদের সঙ্গে শেয়ার করে, তাদের প্রাইভেসিটাকে শেয়ার করে। প্রাইভেসি বলতে আমরা কি বুঝি? যে প্রাইভেট কিছু ডিসিশন, প্রাইভেট কিছু মুহূর্ত, প্রাইভেট কোনো কথোপকথন, বা বলতে পারো আমার টয়লেটের ব্যাপারটা, বা রাত্রে ঘুমানোর ব্যাপারটা, বা কোনো একটা লোকজন এলো বাড়িতে, স্পেশাল কেউ, যেটা আমি প্রাইভেট মনে করছি, যেটা আমি শেয়ার করব না, এইগুলো। কিন্তু যারা ডেইলি ব্লগিং করে তাদের কিন্তু রান্না বান্নাটা প্রাইভেট ম্যাটার নয়। তুমি যদি রান্না বান্না তোমার ডেইলি রুটিন না দেখাও, তাহলে তুমি কি দেখাবে? তোমার ডেইলি লাইফে তুমি কি দেখাবে? ডেইলি ব্লগিংয়ে কি দেখাবে? তুমি সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত তোমার একটা ডেইলি রুটিন তুমি আমাদের সঙ্গে শেয়ার করো। সেটা কোনো কোনো দিন ব্রেক হয়, কোনো কোনো দিন হয় না। এবার সেই রুটিনের মধ্যে যেখানে তোমার একজন গৃহবধূর ব্লগিং হবে, এগুলো তো অনেক রকম ভাগ থাকে। কেউ অফিস ওয়ার্কার ওমেন হতে পারে, মেইন হতে পারে, কেউ ডান্সার হতে পারে, কেউ সিঙ্গার হতে পারে, কেউ অনলি হাউস ওয়ার্কার হতে পারে। তো সেক্ষেত্রে প্রত্যেকেরই ডেইলি রুটিন কিন্তু ভ্যারি করে, আবার অবস্থান অনুযায়ীও ভ্যারি করে। আমার ইন্ডিয়াতে একরকম হবে, বিদেশে একরকম হবে, গ্রামে একরকম হবে, শহরে একরকম হবে। তাহলে এই যে ভ্যারাইটি, এগুলো দেখার জন্যই তো লোক চ্যানেলে ভিড় করে। তো এগুলো তো প্রাইভেসি নয়, এটা কিন্তু প্রাইভেসি নয়, যেটাকে বলে কিন্তু ওই আনহ্যাপি চ্যানেলের ওনার বোঝাতে চাইছে সে তার প্রাইভেসি বিক্রি করে এবং ভিউয়ার্সরা সেগুলো দেখে তাকে পে করে। এটা সে বলল, ভাবতে পারো তাহলে সে কত বড় সেলার? সে এত বড় সেলার যে কিনা তার বিক্রির মূল্যটা পুরো দমে উসুল করে নেয়। এটাই কি, এই যে কথা বলা, এই যে টোনিং, এই যে থ্রোয়িং, এর মধ্যে কি ঔদ্ধত্য ঝরে ঝরে পড়ছে না? এখানে কোথাও ভিউয়ার্সের আপনত্ব বা ভিউয়ার্সদের সঙ্গে আপনত্ব মিশে রয়েছে? সবসময় ভিউয়ার্স এবং ওনারের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে রয়েছে। আজকে আমি একটা কথা বলছি, তোমরা একটু খেয়াল করো। এই যে ম্যান্ডি বলো, এই যে তোমার Cloud9 বলো, যদিও এদের সঙ্গে মেশে না, আমি বলছি জাস্ট এইসব ব্লগিং চ্যানেলগুলোকে খেয়াল করো, যারা ডেইলি লাইফ করে, বা তোমার পশ প্যালেট বলো, বা আরও আছে তোমার, আমি ভুলে গেলাম ওই সৌহার্দের চ্যানেলটা, যাই হোক এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। তা সেই ওদের কথা ভাবো, কেউ ভিউয়ার্সের আপনি দেখুন, আপনি আগে করে কথা বলে? তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ, কেউ কারোর উদ্দেশ্যে বলছে, কেউ বয়োজ্যেষ্ঠ বা বড়, তাদের থেকে বয়সে বড়, সেক্ষেত্রে কোথাও তারা এইভাবে সম্মান প্রদর্শন করছে, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে সবাই কিন্তু তুমি এরম করেই কথাবার্তা বলে যে দর্শকরা দেখো, দর্শকরা তোমরা, তুমি দেখো, এইভাবে কথা বলে। কেউ বলে বন্ধুরা দেখুন, বন্ধুরা শুনুন? কেউ বলে? আমি তো শুনিনি আজ অব্দি। একমাত্র এই আনহ্যাপি চ্যানেলে আমি এই ধরনের মানে তোমার কি বলবো,
টোনিং বা থ্রোয়িং যেটাই বলো না কেন, সম্বোধন, এটা আমি খেয়াল করলাম। এটা শুনলেই কিন্তু তোমার মনে হবে কি বলো তো, যে দর্শক এবং ক্রিয়েটারের মধ্যে একটা ডিস্টেন্স রাখা হচ্ছে, অর্থাৎ সেই ক্লোজনেসটা কিন্তু নেই যেটা কিনা তুমি ডাকের সঙ্গে থাকে আর আপনি ডাকের সঙ্গে চলে যায়। তাহলে এখানেই তো বোঝা যায় যে এ কতটা দর্শককে বন্ধু ভাবে। এ কিন্তু দর্শককে বন্ধু ভাবে না। তাহলে এর কি বলা উচিত ছিল, দর্শকরা শুনুন, দর্শকরা দেখুন, ভিউয়ার্সরা শুনুন, ভিউয়ার্সরা দেখুন। এই যে বন্ধু বললে বন্ধুত্বর যে কি মহিমা সেটা কি এ বোঝে? কোনো বন্ধু যে কাউকে বন্ধু বলবে, সে বন্ধু হিসেবে দর্শকদের কি কেউ বাড়িতে আসতে বারণ করবে? হ্যাঁ, হতে পারে আমাদের বাড়ি, মনে করো আমার হাজবেন্ড বা আমরা যদি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তাহলে সেক্ষেত্রে তোমার অনেকেরই বাড়িতে প্রবলেম থাকে যে বাইরে থেকে লোক আসছে, তাকে এন্টারটেন করছে, মানে যদি একসাথে থাকি তাহলে সেক্ষেত্রে, তো সেক্ষেত্রে কি করা হয়, পারমিশন নেওয়ার দরকার পড়ে যে আমার অমুক বন্ধু আসবে দেখা করতে, তাতে কি আপত্তি আছে? তো আমার তো মনে হয় না কেউ আপত্তি করবে, কারণ আমাদেরও কিন্তু বন্ধু বান্ধব আছে, আমাদেরও কিন্তু আত্মীয় স্বজন আছে, বা নতুন নতুন বন্ধু বান্ধব হয়। এই যে ছেলে মেয়ের স্কুলের দৌলতেই তো কত নতুন নতুন বন্ধু মানে তৈরি হয়। তাহলে তারা কি আমাদের বাড়িতে আসে না? কি আমরা তাদের বলি না না ভাই এসো না? এ কি সম্ভব? এ কি হওয়া যায়? তো আমরা ওয়াইটিতে যেসব বন্ধু বা ভিউয়ার্সদের সঙ্গে মিশি বা তারা আমাদের দেখে, এদের সঙ্গে তো আমার একদিনের সম্পর্ক নয়, এ বছরের সম্পর্ক। এই যে আনহ্যাপির চ্যানেল আজকে কতদিনের চ্যানেল, তাহলে এই যে দর্শক, এই যে 4 লাখের ফ্যামিলি ছিল, এখন নেই, এখন তো 3.99-এ নেমে এসছে। তো মানে কি পরিমাণ আনসাপ করেছে, যাই হোক। তাহলে এরা তো একদিনে একে চেনেনি, দীর্ঘদিন ধরে একে ফলো করছে, তাহলে এরা কি করে অপরিচিত হয়? ভাবো এরা কি করে অপরিচিত হয়। আসলে কি বলতো, মানুষ অবিশ্বাসের সঙ্গে বাঁচতে পারে না, মানুষকে বিশ্বাস করতেই হবে। যে মুহূর্তে তুমি মনের মধ্যে অবিশ্বাসকে স্থান দেবে, সেই মুহূর্তে তুমি কিন্তু আর শান্তি পাবে না, তোমার জীবনে অশান্তি স্টার্ট হয়ে গেল। যদিও এইসব কথা ওই আনাপি চ্যানেলের ওনারের মাথায় ঢুকবেও না, এবং তাকে সমর্থন করার জন্য তার হাজবেন্ড বরাবর তাকে সায় দিয়ে যাচ্ছে, না তুমি ঠিক বলেছো, না তুমি যা বলেছো একদম ঠিক, তোমার ক্ষমা চাওয়া মানে প্রশ্নই ওঠে না। অর্থাৎ তুমি যে তোমার দর্শক বন্ধুদের অপমান করছো, তুমি ঠিকই করছো, অর্থাৎ তুমি যে দূরত্বটা রাখতে চাইছো সেটাই রাখো। কারণ আরে তুমি যদি নেগেটিভ কথাও বলো, তাও তো তোমাকে লোক দেখবে যে তুমি কতটা নেগেটিভিটি নিয়ে চলতে চাইছো, কতদিন বা এই ধরনের কথা বলবে। কিন্তু একটা কথা, বেশি দিন কিন্তু মানুষ দেখবে না। এইভাবে চলতে চাইলে মানুষ বলবে একই জিনিস রোজই বলে, রোজই ঔদ্ধত্য দেখায়, রোজই লোককে নিচু দেখায়, এবং নিজে যা বলে সেটাই ঠিক বলে। তো সেক্ষেত্রে কিন্তু কি হবে জানো, ভিউজটা ডাউন হতে থাকবে, যতই তোমার সাবস্ক্রাইবার হাই হয়ে থাক না কেন। বেচুকে দেখে শেখো, বেচুর আজকে ভিউজ কোথায় এসে নেমেছে। হ্যাঁ, সে এখন বলছে যে আমার ইউটিউবে আর ভরসা করলে চলবে না, আমার অন্য বিজনেসে ট্রান্সফার করতে হবে। তো সেই রকম ভিউজ যদি নেমে যায়, আজকে কি এই বড় বড় কথাগুলো থাকবে? কি ভিডিওর শেষে বলতে পারবো যে সবাই হ্যাপি থাকবেন, আমার চ্যানেল দেখবেন? এগুলো কি বলতে পারবো? সবাই হ্যাপি থাকার মতো কাজ তো করতে হবে। যারা চ্যানেলে ভিজিট করছে, তারা যে হ্যাপি হিসেবে ওই চ্যানেলে ভিজিট করবে, তার জন্য তো তাদের জন্য কিছু বলতে হবে। তো সবসময় নিজেকে আপে রাখবো, আর দর্শকদের ওই তোমার কি বলে, প্রজাদের মতো বিহেভ করব, যে তোমরা আমার প্রজা, তোমরা আমার সাম্রাজ্যে রয়েছো, অর্থাৎ চ্যানেলটা আমার সাম্রাজ্য। যারা কিনা প্রজা হিসেবে আমাকে দেখো, তারা আমাকে সম্ভ্রম করে দূরত্ব বজায় করে রেখে চলো। অ্যাকচুয়ালি এ নিজেকে রাজা মহারাজা রানী টাইপের কিছু ভাবছে, তার জন্যই এই ধরনের ঔদ্ধত্য কাজ করছে। অহংকারী যে পতনের মূল, এটা বোধহয় জানা নেই। আমি দেখতে পাচ্ছি, বেশ কয়েকদিন ধরেই দেখছি এই ব্যাপারটা, যে বাড়তে বাড়তে কোথায় বাড়ছে। আবার বলছে পোড়ার গন্ধ পাচ্ছি, যেখানে কিনা তার মেয়ে, একটা কলেজে পড়া মেয়ে ভুল কথা বলছে, যে লোক দেখছে, লোক জ্বলছে। তো সেখানে মার কোনো শাসন নেই, যে আমার ব্যাপার, আমার চ্যানেল, আমার দর্শকরা আমাকে কি বলবে, তুমি একটা বাচ্চা মেয়ে, তুমি এখানে কথা বলছো কেন? এটা তো তার বলা উচিত। এদিকে লোকের বাচ্চাকে নিয়ে এ কিন্তু বলতে জানে না। একটা ক্যামেরায় ছবি তুলছে, তার মার পারভারিশ নিয়ে কথা বলছে, অথচ নিজের পারভারিশ দেখো। যদিও সব কথা লোকের বলা হয়ে গেছে, আমি অনেক পরে বলছি, কিন্তু আমিও তো দেখেছি, এমন নয় লোকের কথা শুনে বলছি, আমারও তো খারাপ লেগেছে। মেয়েটার তুমি দেখবে, মেয়েটার ব্যবহার একটুও ভালো না। যদিও মেয়েটাকে নিয়ে আমার বলা উচিত না, কিন্তু সে তো পার্ট অফ ব্লগিং, তাকে তো দেখাচ্ছে ফ্যামিলি মেম্বার 3 জন প্লাস একটা ডগি, এদেরকে নিয়েই দেখায়। কাজে যাদের যাদের নিয়ে দেখাচ্ছে, তো তাদের নিয়ে বলতেই হবে। যে বিহেভিয়ারগুলো দেখি মেয়েটার, একটুও ভালো লাগে না। মেয়েটাকে তো প্রশ্রয় দিয়ে মাথায় তুলে রেখেছে। মেয়েটার সামনে খাবার নিয়ে যায়, আমি দেখলাম গতকালকের ভিডিওতে, খিচুড়ি আর সম্ভবত আলুর দম, মেয়েটার সামনে প্লেটটা ধরছে, মেয়েটার এতটুকু কার্টেসি নেই যে মার হাত থেকে মা খাবারটা বেড়ে এনেছে সেটা আমি হাত দিয়ে ধরি।
অ্যাটলিস্ট ধরি, মেয়েটা হাতও বাড়াচ্ছে না, মুখে কোনো কথাও বলছে না। ভিডিও ও বুঝে গেল যে আসলে মেয়ের ক্যারেক্টার তো জানে, বা মেয়ের চরিত্র যেটা বলে, বিহেভিয়ার, যে এখন কি বলবে, বা হয়তো নেবে না, হয়তো বলবে নিয়ে যাও। তো সেই মুহূর্তে প্লেটটা দিলও না, ক্যামেরাও কাজ করে দিল, নিয়ে চলে এলো। ওটা নিয়ে আর উচ্চবাচ্য নেই। কিছু হলেই বলবে মেয়ের শরীর খারাপ, মেয়ের হয়তো জ্বর হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। এইভাবে সব কিছু ধামাচাপা দিতে চায়। অ্যাকচুয়ালি বাড়িতে ব্যাপারটা কি আমরা বুঝতে পারি। নিজে ব্লগিং করে তো এই ব্যাপারটায় পয়সা আসে, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু লোকে এই যে ক্যামেরা করে, নিজেকে কত দেখাবে? সবার মুখের সামনে তো ক্যামেরা ধরতে হয়। মেয়েকে কিছুটা সময় দেখাতে হয়, কিছুটা সময় ডগিকে দেখাতে হয়, কিছুটা সময় হাজব্যান্ডকে দেখাতে হয়, বাদবাকি সময় গাছ, ঠাকুর, বাড়ি, অমুক তমুক দেখাতে হয়। আর মেইনলি কি হয় না, বাক্য বাণ বর্ষণ করা হয়। বাণী, শুধু বাণী, টোটাল চ্যানেলে বাণী চলে। তো এইগুলো দেখাতে গেলে এরা মনে হয় বিরক্ত হয়, বিশেষ করে মেয়েটা। সবসময় আমার মুখে ক্যামেরা ধরো কেন? এই বয়সী মেয়ে, হয়তো তার অনেক সময় এগুলো ভালো লাগে না, বা মনে করে মা আমাকে দেখাচ্ছে। হয়তো বা এই ধরনের মেয়েটাও বলতে পারে যে তুমি আমাকে দেখাচ্ছ, বাবাকে দেখাচ্ছ, অমুকে দেখাচ্ছ, কাজে তুমি রোজগার করছো আমাদের দেখিয়ে, আমাদের বাড়ি দেখিয়ে, আমাদের কাজকর্ম দেখিয়ে, তাহলে এইসব টাকা পয়সাতেও আমাদের ভাগ আছে, হতেও পারে। দেখো গে, যাই হোক, আমার মনে হচ্ছে মেয়েটার অ্যাটিটিউড আমার একটুও ভালো লাগেনি, যেটা কিনা আমার বলতেই হলো। কোনো বাচ্চাকে নিয়ে বলার কথা নয়, কিন্তু গতকাল যে বিহেভিয়ারটা দেখলাম অত্যন্ত খারাপ দেখলাম। তো তার আগেও দেখলাম একদিন এই আনহাপির মা, ওনারের মা এসেছিল, তো তাকে কিছু খাবার দাবার গুছিয়ে দিল, তাকে শতবার থাকতে বললো অনলি ফর ব্লগিং, কিন্তু সে পাত্তাও দিল না, ওখান থেকে চলে গেল। আরে থাকবে কেন? মার বলে শরীর খারাপ, কোথায় মেয়ে গিয়ে মাকে দেখে আসবে? তার তো একবারও দেখলাম না। উল্টে মা এসে মেয়ের সঙ্গে দেখা করে নিজের শরীরের আপডেট দিয়ে গেল। তাহলে এই হলো একজন কি বলবো, যোগ্য ইউটিউবার হিসেবে নিজের চরিত্র আমাদের সামনে মানে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে। আচ্ছা, এই যে পরিবারের কথাবার্তা নিয়ে অনেকেই বলছে যে এ না লোক পছন্দ করে, না জন পছন্দ করে, না শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে থাকতে ভালোবাসে, না বাপের বাড়ির লোকজনকে নিয়ে থাকতে ভালোবাসে। তো গতকাল ভিডিওতে বলতে শুনলাম যে তার শ্বশুরবাড়িতে তার ননদ আসবে, কাজেই তারা সেখানে দেখা করতে যাবে ননদের সঙ্গে। হ্যাঁ, তো সেক্ষেত্রেও টোনিং কথা, মানে ঠুকে কথা, যে শ্বশুর বাড়িতে, যেখানে তার একটা শ্বশুর বাড়ি আছে অবভিয়াসলি, এটা তার নিজের বাড়ি, এটা বোঝাতে চাইলো, যেখানে তার শ্বশুর শাশুড়ি আছে, তো সেখানেই তো ননদরা আসবে, নাকি তাদের বাড়িতে আসবে, তাই নাকি? আমরা তো এটাও জানি, ননদ যেমন তার নিজের মার বা বাবার বাড়ি যাবে, সেরকম দাদা বৌদির বাড়িতেও যেতে পারে, এরকমই তো নিয়ম, তাই না? তো সেখানে বলছে ওখানেই যাবে, এরা যাবে দেখা করতে। তাহলে আবার প্রমাণিত হয়ে গেল যে এরা কখনো কোনো লোককে নিজের বাড়িতে এন্টারটেন করে না। ম্যাক্সিমাম টাইম এরা অন্য জায়গায় যায়, তো এদের লোকে এন্টারটেন করবে, আর অন্য লোকদের এরা দুচ্ছাই করবে। তো আরও কিছু কথা শুনতে পেলাম, যেটা কিনা খুবই খারাপ লাগলো শুনে, যে আমি একজন লোককে বাড়িতে থাকবো, তাকে জল দেবো না, কফি দেবো না, চা দেবো, এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস দেবো, এই নিয়েও আপনারা কন্ট্রোভার্সি করবেন, মানে বলতে চাইছে কথা বলবেন, ভিউয়ার্সরা কমেন্টস করে যাবেন। তো এইগুলোর জন্যই আর কি লোককে বাড়িতে ডাকে না। তো ভাই, লোক বাড়িতে আসলে তাকে এক গ্লাস জল দেওয়া, শুধু জল তো দেওয়া যায় না, তার সঙ্গে কিছু আপনার তোমাকে দিতেই হয়, জল মিষ্টি যেটাকে বলি আমরা, চা দিলে তার সঙ্গে বিস্কুট দিতেই হয়, অ্যাটলিস্ট কিছু যদি না থাকে। আমরা বাড়িতে সবসময় কিছু স্কোয়াশ টাইপের ড্রিঙ্কস রেখেই দিই, সফট ড্রিঙ্কস, তো সেগুলো দেবো, অথবা কোল্ড ড্রিঙ্কস যদি বাড়িতে থাকে কোল্ড ড্রিঙ্কস দেবো, এগুলো তো দেবোই। শুধু এক গ্লাস কোল্ড ড্রিঙ্কসও দেওয়া যায় না, তার সঙ্গে কিছু না কিছু বাড়িতে যতটুকু তোমার অ্যাভেলেবেল থাকে অতিথি আপ্যায়ন করাটাই আমাদের কাছে নিয়ম নীতি, বা একটা বলতে পারো সামাজিকতা। তো সেগুলোকে নিয়েও তার আপত্তি। তাহলে কি করতে চাইছে? শুধু নিজে খাবো, নিজে রাঁধবো, নিজে বাজার করবো, শুধু নিজে, মানে এতটা আত্ম অহংকার নিয়ে যে ব্লগার ব্লগিং করে, চ্যানেল চালায়, তার চ্যানেল এতদিন চললো কি করে? আমি তো অবাকই হয়ে যাই। একে আমি চিনতাম, জানতাম, কিন্তু সেভাবে ব্লগিং দেখতাম না। চিনতাম, যেহেতু কিভাবে চিনতাম, একে আমি চিনতাম হচ্ছে ম্যান্ডির কারণে। ম্যান্ডি একে ফলো করতো, এবং এর নাম আমি ওই ম্যান্ডির চ্যানেলেই শুনেছিলাম। তো সেই কারণে আমি একে দুই একবার দেখেছি, দুই একবার। তো আমার সেভাবে ভালো লাগেনি। তোর বড়ি খাড়া, খাড়া বড়ি তোর, এর লাইফস্টাইল, এবং ম্যাক্সিমামই টাইম নিজের মেয়েকে নিয়ে পড়ে থাকে, স্বাভাবিক, মা মেয়েকে নিয়েই পড়বে, কিন্তু যেটুকু করে আদি খিল্লামও করে। যেমন কিনা মেয়ে কি বই পড়ছে সেটা দেখানোর নামে বলছে বইটা সরা, দর্শকরা জেনে যাবে মেয়ে কী নিয়ে পড়াশোনা করে। এটা কি কোনো লুকোনোর জিনিস? মেয়ের পড়াশোনাটা কি কোনো লুকোনোর জিনিস? যাই হোক, মেয়ে পড়বে, মেয়ে শুনবে, মেয়ের অমুক, মেয়ের তমুক, মেয়ে খাতা নিয়ে জানলার পানে উপর পানে চেয়ে বসে থাকে, মেয়ে পড়াশুনো করছে। যাই হোক, যদি পড়াশুনোও করে তো সেখানে কিন্তু ক্যামেরা করাটা মোটেও উচিত নয়। আমি তো এটাই মনে করি, প্রাইভেসি এইভাবেও মেনটেন করতে হয়, যে মেয়ের পড়াশোনা, মেয়ের একটা টাইম, মেয়ের একটা ঘর, মেয়ে যেখানে থাকবে সেখানে ক্যামেরা করে দেখাবার কি আছে, তাই না? তো যাই হোক, সেটা বড় কথা না। কথাটা হচ্ছে এর এত কথাও একে নিয়ে হতো না, যদি না এই ধরনের ভুলভাল বক্তব্য এইভাবে নিজের চ্যানেলের মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে ছুড়ে দিত। আমাদের দেখারও দরকার ছিল না। এই কন্ট্রোভার্সি চাইছে, তার জন্য এইসব ভুলভাল প্রতিদিন তার নিজের চ্যানেলে বলছে, এবং বলছে আমরা দর্শকরা বা ক্রিয়েটাররা নাকি তার চ্যানেলে পুরো দেখছি কখন কোন সময় এ ক্ষমা চাইছে। আমাদের কি মাথা খারাপ? আমরা কি বুঝছি না যে এ ক্ষমা চাইবে কি চাইবে না? আর
আর চাইলেই একে ক্ষমা করছে কে? এখন তো আর কোনো রকম স্কোপই নেই, কারণ আজ যদি সে ক্ষমা চায় এতদিনের ঘটনার জন্য, তো জানবে এ ১ নম্বর ভেগদারি। ঠিক আছে? তো লাস্ট একটা কথা বলে আমি বক্তব্যটা শেষ করব, সেটা হচ্ছে এই যে কন্ট্রোভার্সি চেয়েছে, কন্ট্রোভার্সির জন্য মরিয়া হয়ে উঠেছে এবং যা কিছু করছে কন্ট্রোভার্সির জন্যই করছে, তার দুটো কারণ আমার মনে হয়েছে। যেটা হলো, যে ভিউয়ার্সকে উদ্দেশ্য করে এই ধরনের জিনিসটা চলছে, অর্থাৎ যে ভিউয়ার্স তার বাড়িতে সকালবেলা এসছিল তার মেয়েকে নিয়ে, তো সেই ভিউয়ার্সের কমেন্টস কোনো চ্যানেলে বা কোথাও বা এর চ্যানেলে কেউ খুঁজে পায়নি আমি যতদূর জানি। যদি কেউ পেয়ে থাকো বা জেনে থাকো তো আমাকে জানিও। আমি যতদূর জানি আজকের সময় অবধি কেউ পায়নি। এ নিয়ে সবাই সন্দেহ প্রকাশ করছে যে আদতে কি কোনো ভিউয়ার্স এর বাড়িতে গেছিল? ১ নম্বর। তাহলে এটা যদি সত্যি না হয়, তাহলে এটা করাই হয়েছে কোনো তোমার উদ্দেশ্য নিয়ে, মানে উদ্দেশ্য প্রণোদিত হিসেবে করা হয়েছে, যে নতুনভাবে আরো বেশি ভিউজ চাওয়ার জন্য কন্ট্রোভার্সি পোক করা হয়েছে। এটা হতে পারে। না হলে এতদিনে যে ভিউয়ার্সকে উদ্দেশ্য করে এই কথোপকথন হচ্ছিল, সে কোনো না কোনো চ্যানেলে বা এটলিস্ট এর চ্যানেলেও কোথাও না কোথাও কারোর না কারোর কমেন্টস করতোই। এটা ধরে নেওয়া হচ্ছে। আর সেই জন্য তাকে খুঁজে পাওয়া যায়নি। আর নেক্সট হচ্ছে এর কমিউনিটি, অর্থাৎ এখন যেটা পোস্ট একটা অপশন আছে চ্যানেলে, তো সেখানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও বিদ্যমান হয়েছে, যে কিনা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও সেখানে কমিউনিটি পোস্ট হিসেবে দেওয়া হয়েছে। এটা তোমরা গিয়ে দেখতে পারো। কারণ ভাই, একমাত্র এই টোটাল ওয়াইটিতে যে কিনা এই আনহ্যাপির পরে কথা বলেছে বা তার দুঃখটাকে বোঝার বিশেষ ক্ষমতা যার আছে, সে হচ্ছে আমাদের মহান ঢেপি, যার একমাত্র ভিডিওই সে খুঁজে পেয়েছে এবং নিজের চ্যানেলে ঝুলিয়ে দিয়েছে। ঠিক আছে? তার কাজেই এইটাও আমাদের কাছে একটা মহাপ্রুফ যে এই আনহ্যাপি কিন্তু কন্ট্রোভার্সি চাইছে। তো ভিডিওটা এখানে শেষ করব। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার জন্য এইটুকু। ভালো লাগলে লাইক, কমেন্টস করবে এবং অবশ্যই যারা এর আগেও আমাকে এই আনহ্যাপির বিরুদ্ধে তোমার বলেছো, যে মানে হয়ে বলেছো যে আপনি এরমভাবে বলছেন, ভালো লাগছে না, কি উনি তো বাড়িতে আসতে বারণ করেছেন, ভিডিও দেখতে বারণ করেনি। ভাই, ভিডিও দেখাটাও দর্শকদের ইচ্ছে, আর বাড়িতে যাবে কি যাবে না সেটা দর্শকদের ইচ্ছে। হ্যাঁ, বিশেষ করে এই ধরনের নেগেটিভিটি থাকলে তো সেখানে যাওয়াই উচিত না। আমি তো মনে করি যে বাড়িতে দরজা থেকে নেগেটিভ একটা এনার্জি থাকে, তো সেখানে কারোরই যাওয়া উচিত না। কিন্তু দেখাটার মধ্যেও কিন্তু নেগেটিভিটি থাকে, তো যে চ্যানেলে নেগেটিভিটি ঘুরে বেড়ায় সেই চ্যানেল দেখলেও কিন্তু তোমার মানসিক বিকাশ হবে না। তো এইটুকুই বলার ছিল তাদেরকেও। আমি আমার মতো তাদেরকে উত্তর অবশ্যই দিয়েছি এবং এই ভিডিওটাও তাদের প্রশ্নের উত্তর হিসেবেই আমি রাখছি। এখনকার জন্য এইটুকু। নেক্সট ভিডিওতে আবার আসবো। টাটা, বাই।